নমস্কার, দুনিয়াদারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সোনিয়া। বাংলাদেশে ভোট আসন্ন বলা যায়। সব ঠিকঠাক থাকলে বছর পেরোলেই ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোট। সেই বাংলাদেশে ভোট যে বাংলাদেশে গত 2024-এর 5ই অগস্টের পর থেকে আর হাসিনার সরকার নেই। সেই বাংলাদেশে ভোট যে বাংলাদেশে গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলন আর তারপর শেখ হাসিনাকে একরকম তাড়িয়ে দেওয়া। দেশ ছাড়েন শেখ হাসিনা 5ই অগস্ট 2024। 8ই অগস্ট 2024 মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন। অন্তর্বর্তী সরকার, একটা স্থায়ী সরকার চলে যাওয়া, একটা স্থায়ী সরকার আসার মাঝের সময়টা নয় করে 1 বছর পেরিয়ে গেছে। আরও বেশ কয়েক মাস পেরোবে, তারপর ফেব্রুয়ারিতে ভোট হওয়ার কথা। কোন পার্টি কোন জায়গায় রয়েছে, কোন অবস্থানে রয়েছে, এসবের পর বা এসবের আগে যাই বলুন, কয়েকটা কথা ইতিমধ্যে বলতেই হবে। না, আমাদের কথা নয়, বাংলাদেশেরই বিভিন্ন রাজনৈতিক দলের কথা। তারা কোথাও গিয়ে এখন শেখ হাসিনাকে তো দেখতে পাচ্ছেন না, শেখ হাসিনা দেশ ছাড়া, শেখ হাসিনার ভূত দেখছেন। ভাবছেন কেন এ কথা বলছি, কি কারণ, কেন এ কথা বলছি শেখ হাসিনার ভূত দেখছেন? বলছি তার কারণ, শেখ হাসিনার ছায়া দেখতে পাচ্ছেন তারা। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আর সে কারণেই নাকি কোথাও গিয়ে জাতীয় পার্টিকে এবার ঢাল করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, এরকমটাই অভিযোগ উঠে আসছে। কেই অভিযোগ করেছে? রশেদ খান। কেই রশেদ খান? বাংলাদেশের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। এক সাংবাদিক সম্মেলন করেন তিনি, আর সেই প্রেস কনফারেন্সে তিনি কি বলেন? তিনি বলেন যে আওয়ামী লীগের এজেন্টরা এখন জাতীয় পার্টি বা জাপা যাকে বলা হয় তাকে বিরোধী দল বানানোর পরিকল্পনা করছে। তবে এই পরিকল্পনা তারা সফল হতে দেবেন না। জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করে দেবেন। আচ্ছা, এগিয়ে রয়েছে কে এই মুহূর্তে? বিএনপি আর জামাত রয়েছে। বিএনপি আর জামাত এবার কেউ জিতবে, কেউ বিরোধীতে যাবে, অর্থাৎ ক্ষমতা। আওয়ামী লীগ নিষিদ্ধ, জাতীয় পার্টিও নিষিদ্ধ হয়ে যাক, তাহলে আর বেঁচে থাকবে কারা? দুটো দল, স্বাভাবিকভাবে একজন জিতবে, একজন বিরোধী হবে। মেজর দুটো দল। এই নিষিদ্ধ করার খেলাটা কেন বলুন তো? এই প্রশ্ন বিভিন্ন মহল তুলছে। আর গণ অধিকার পরিষদ বিভিন্ন কর্মসূচি করছে এই জাপাকে নিষিদ্ধ করার জন্য। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রয়েছেন নেতারা, তারাও চাইছেন কোথাও গিয়ে জাপাকে নিষিদ্ধ করে দেওয়া হোক। চাইবেনই তো। জামাত কি ভাবছে? জামাত ভাবছে যে যদি জাপা থাকে তাহলে কি হবে? ইকুয়েশনটা বদলে যাবে। আওয়ামী লীগের ভোটটা তাহলে জাপাতে যদি ট্রান্সফার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো তাদের চান্সেসটা কমে যাবে, জামাতের চান্সেসটা কমে যাবে। জামাত সেটা চাইছে না। জামাত ভাবছে এটাই ভালো যে জাতীয় পার্টিটাকেও নিষিদ্ধ করে দেওয়া হোক। এখানেই মেইন পয়েন্ট। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের একটা বড় ভোট পার্সেন্টেজ রয়েছে। 30% একটা ভোট কোথায় ডিস্ট্রিবিউট হবে? তাহলে জাপার কাছে হবে। জাপাও যদি না থাকে তাহলে কাদের কাছে হবে? বিএনপির কাছে হবে, জামাতের কাছে হবে, একটা ভাগ হবে, জামাতের কাছে বেশি যাবে, একটা চান্সেস থাকবে। অনেক কিছু পারমুটেশন কম্বিনেশন তারা করছে, এবং করার পর তাদের এটা মনে হচ্ছে যে নিষিদ্ধটাই কোথাও গিয়ে বোধহয় ভালো অপশন। যখন শেখ হাসিনার সরকার ছিল তখন এই এরশাদের জাতীয় পার্টি কিন্তু বিরোধী আসনে ছিল। কোথাও গিয়ে বিএনপি সেই জায়গাটা পায়নি। আর এটা বাংলাদেশের অন্দরে কান পাতলেই শোনা যায় যে শেখ হাসিনা বছরের পর বছর এই জাপাকেই কিন্তু টিম বি হিসেবে ব্যবহার করেছে বিএনপিকে ঠেকানোর জন্য। কোথাও গিয়ে এবার
সে কারণেই কি জামাত একটু ভয় পাচ্ছে, জামাত চাইছে না, বা এরশাদ যারা রয়েছেন তাদের পার্টির তারা ভাবছেন যে এটা একটা ভালো অপশান হতে পারে? একটা পরিসংখ্যানে যদি নজর রাখি, 2014 সালে 300-র মধ্যে 34 আসনে 51,67,698 ভোট, 2018-এ 300 আসনের মধ্যে 22টিতে 34,72,530 ভোট নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করে জাতীয় পার্টি। 2024-এ 300 সালের মধ্যে 11টি সিট পেলেও স্পিকারের সিদ্ধান্তে জাতীয় পার্টি বিরোধী দল হয়। 26 আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ, এবং এই 3টে ক্ষেত্রেই শেখ হাসিনাই কিন্তু ক্ষমতায় ছিলেন। ওই যে বলছিলাম, টিম বি হিসেবে জাতীয় পার্টিকে ব্যবহার করা বিএনপিকে ঠেকানোর জন্য। তাই বিরোধীদের জায়গাটা কিন্তু কোথাও গিয়ে পাকা হয়েছিল জাতীয় পার্টির জন্যে। তাদের একটা ভোট ব্যাংক রয়েছে, আওয়ামী লীগের একটা পার্সোনাল ভোট ব্যাংক রয়েছে, এবং এই সব কিছুই যদি তাদের কাছে চলে যায় তাহলে তো খেলাটা অন্যরকম হয়ে যাবে। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী কি বলেন? আওয়ামী লীগের অপকর্মের জন্য 14 দল ছাড়াও জাতীয় পার্টি সমান অংশীদার। আওয়ামী লীগের কার্যক্রম আর ছাত্রলীগ নিষিদ্ধ করা গেলে জাতীয় পার্টিকেও করা যায়, তবে সেটা মবের মাধ্যমে নয়, জনগণের রায়ের মাধ্যমে হওয়া দরকার। জনগণ যদি রায় দেয় সেটা তো একটা ডিফারেন্ট বিষয়। জনগণের রায়ের জন্যেই তো তাকিয়ে রয়েছে বাংলাদেশের মানুষ, যে তারা নিজেরা ভোট দিতে চায়, তারা নিজেরা নির্বাচিত সরকার করতে চায়, তাদের যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবে এবং তারপর সেই দল এসে ক্ষমতায় আসবে। সেটা ত্রিশঙ্কু হবে না কি হবে সেটা তো পরের ব্যাপার। কিন্তু যদি দলটাই কমতে থাকে নিষিদ্ধ হতে হতে, তাহলে লড়বে কে? জেতার জায়গাটাও তো খুব স্পেসিফিক হয়ে যাবে। সবাই যেন কোথাও গিয়ে জানবে যে কে জিততে পারে, কে হারতে পারে, কে ক্ষমতায় আসতে পারে, কে বিরোধী আসনে যেতে পারে। কিন্তু এটা তো কাম্য নয়। কাম্য তো একটা ভোট হবে যেখানে সমানভাবে বিরোধীরা থাকবে, সেই বিরোধীদের মধ্যে থেকেই এক বিরোধী দল উঠে আসবে। এদিকে রাজনৈতিক সূত্র আবার কি বলছে জানেন? রাজনৈতিক সূত্র বলছে জামাত আর বিএনপির মধ্যে কোথাও গিয়ে একটা সমঝোতা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিন্তু কারণটা কি? কারণ সবাই মোটামুটি এটা বুঝে গেছে যে এখনো পর্যন্ত বিএনপি এগিয়ে রয়েছে, আর জামাত বিএনপির সঙ্গে হাত মিলিয়ে বিরোধী আসনটা পাকা করে নিতে চাইছে। আর সে কারণেই তারা চাইছে যে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিটাও নিষিদ্ধ হোক, যাতে কোনোভাবেই জাতীয় পার্টিতে আওয়ামী লীগের ভোটটা না যেতে পারে। তাহলে কি হবে সেটা তো সময় বলবে। কিন্তু যে পারমোটেশন কম্বিনেশনগুলো হচ্ছে বাংলাদেশের অন্দরে, ওই যে বললাম, এই যে তথ্যগুলো আজকে দিলাম, এ সবই কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমের তথ্য, তাদের তথ্য। তাই বাংলাদেশের অন্দরে কান পাতলে কি শোনা যায় সেটা বাংলাদেশের মানুষও জানে। কি হবে না হবে সেটা তো পরের বিষয়, কিন্তু আলটিমেটলি কারা সমঝোতার হাত বাড়ায়, কাদের সঙ্গে সমঝোতার হাত থাকে কোন কোন দলের, সেদিকে অবশ্যই নজর থাকবে। নজর থাকবে বাংলাদেশের ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতির দিকেও।